আমরা আজকে একটা গ্রামে এসেছি, ছোট্ট একটা গ্রাম, পাহাড়ের টিলার উপরে। গ্রামে যাওয়ার পথে একটা সেতু পড়েছে, সেখানে সবাই পার হতে পেরেছে। আমার খুবই চিন্তা ছিল, ও উফাইমা পার হতে পারবে কিনা, কারণ আমাদের টিমের সব থেকে ছোট সদস্য সে। কিন্তু সে খুবই ভালো সাহস নিয়েই পার হতে পেরেছে। প্রথম সেতু পার হওয়ার পর সামনে আরেকটা সেতু, সেটা অনেক লম্বা এবং অনেক উঁচু। যারা পার হয়েছে তারা আবার অপেক্ষা করছে পার হতে পারবে কিনা বাকিরা, এবং খুব সাবধান করে দিচ্ছে। এখানে আমি শিখতে পারি এই যে বাচ্চারা যারা পার হয়ে গেছে তারা বাকিদের জন্য অপেক্ষা করছে এবং তারা খেয়াল করছে পার হতে পারছে কিনা। এই কাজটি করে তারাও শিখছে সহযোগিতার মাধ্যমে একসাথে এগিয়ে যেতে। ও আমার বাচ্চারা এখন বসে গেছে ছবি আঁকার জন্য। ছবি আঁকার প্রথম ধাপে তারা শিখছে নদীর ছবি আঁকা। তো রঙের খেলা আমরা এখানে খেলছি আজকে। তারা সবাই মিলে একসাথে একই জায়গায় বসে ছবি আঁকছে। তো আমরা চেষ্টা করছি সবাই একসাথে মিলে একই ছবি আঁকতে। এখানে ছোট্ট গ্রাম, যে গ্রামের দৃশ্য, গ্রামের মানুষেরা বসে আছে আর গাছপালা প্রচুর আছে। তেঁতুল গাছের নিচেই আমরা ছবি আঁকছি। আমরা কি করছি? কি ছবি? নদীর নাম কি? আমার তো মাথা খারাপ গো মোটি হয় মানে নদী আগে তো আমরা নদীর ছবি এগুলো বেশি রঙ লাগে আমরা এই পাহাড় চূড়ায় বসে ছবি আঁকার ক্যাম্পেইন করেছি। আমরা কেউ শিল্পী নয়, তারপরও আমরা প্রকৃতিকে ভালোবাসি এবং প্রকৃতির ছবি এঁকেছি। আজকে কি ছবি এঁকেছি সেটা দেখাচ্ছি। আমরা আমার নাম লিলিপু মার্মা, আমি লামা নদীর ছবি এঁকেছি। আমার নাম অঞ্জলি, আমি লামা নদীর ছবি এঁকেছি। আমার নাম উত্তম মার্মা, আমি লামা নদীর ছবি এঁকেছি। আমার নাম অম্পু, আমি লামা নদীর ছবি এঁকেছি। আমার নাম উরং মার্মা, আমি লামা নদীর ছবি এঁকেছি। যাদরাম, আমি লামা নদীর ছবি এঁকেছি। ওয়াও আমার নাম নেছা, আমি লামা নদী এঁকেছি। ওয়াও। আমার নাম দনু, আমি লামা নদীর ছবি এঁকেছি। আমাদের ছবি আঁকার শেষ, এখন আমরা দুপুরের খাবার খাবো। সবাই বসে গেছে পিছনে জাদুরাম বাড়িতে। আমরা সবাই মিলে এবার ভাত খেতে বসছি। ছবি আঁকা শেষ।